আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকের ব্লগে একটা বাসায় চলে এসেছি, একটু মজা করলাম। আসলে আমি বাসা চেঞ্জ করেছি, এটা হলো আমাদের আরেকটি বাসা। সো এই বাসাতে আমি এসেছি আজকে কয়দিন যাবত। অ্যাকচুয়ালি আমি এই বাসার ব্লগটা দিতে পারিনি, কারণ আমার নুরমণিটা একটু অসুস্থ ছিল, আর কিছু ব্লগ আমার ভিডিও জমা ছিল, সেগুলো আমি এই কয়দিন আপলোড দিয়েছি। সো এখন আমার বেডরুমটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমার বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আমার যে বেডরুমের বেলকনি, সেই বেলকনি দরজা খুলে বাইরের ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখছেন একটি রাস্তা, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে। আর এটা হলো আমার মেয়ের রুম, অরিনের। সো আমার এই বাসাটা 3টা বেডরুম, আর আমার ছেলে ঘুমাচ্ছে। আর এটা হলো লিভিং রুম আর ডাইনিং। আসলে আগের বাসার থেকে এই বাসাটা খুবই ছোট। আসলে ছোট হলে কি হবে, এখন পরিস্থিতির শিকার হয়ে আমরা এই বাসায় চলে এসেছি। নেক্সট ব্লগে অবশ্যই বলবো কেন এসেছি, কি কারণে এসেছি। সো আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারা আমার পাশে থাকবেন, পুরোপুরি ব্লগটা দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নুরমণির খেলার জায়গা। এই বাসাতে আসার পর ওর বাবা অনেক খেলনা নিয়ে এসেছে ওর জন্য। ওর এই বাসাতে একটু সময় কাটতেছে না, আর আমার মেয়েটা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। এই কয়দিন যাবৎ ওকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। ও খুবই অসুস্থ। এই দেখেন আমার মেয়েটা কীরকম শুকিয়ে গেছে। সো আমার মেয়েটা এখনও পুরোপুরি ভালো হয়নি। সবাই ওর জন্য দোয়া করবেন। জানি না কেন আমার মেয়েটা হঠাৎ করে এত অসুস্থ হয়ে গিয়েছিল। সো এখন ওর মামা এসেছে, আমার নাতি এসেছে, আমার উকিল মেয়ের ছেলে আমার মেয়েটা আমাকে দেখতে এসেছে। আর ওই ডলটাকে ও মাছে দেখে নুরমণি চুমা খাচ্ছে ডলকে। এখন ওকে আমি নাস্তা দিব, আমরা নাস্তা করে নেব। সকালে চা বানিয়েছি, রং চা। আজকে রং চা আর বিস্কিট খাবো সকালে। তার জন্য আমি আর আমার উকিল মেয়েটা এখন নাস্তাটা করে নেব। যেখানেই যাব আমার গাছগুলো আমার সাথে আসবে। তো আমি গাছগুলোকে এই কয়দিন একটু যত্ন নিতে পারিনি। আর আমার পুরানো বাসাতে এখনও গাছগুলো তা আছে। ওই পুরানো বাসা এখন ভেঙে ফেলছি, তার জন্য কিছু এনেছি, কিছু আছে। তো এই তো এখন আমি রান্নাঘরের যেই জানালাটা আছে সেখানে আমার গাছগুলোকে রেখেছি, এই আর কি। এখনও পুরোপুরি আমার সংসারটা, মানে আমার ঘরটা গোছানো হয়নি, এখনও গোছাচ্ছি। সকাল সকালে আমার হাজবেন্ডকে একজন মানুষ কতগুলো মাছ দিয়ে গেছে। তো চিনি না আমি। আমার হাজবেন্ডকে বলছে হ্যাঁ, আমি অনেক দিন আগেই বলেছিলাম যে এখানে 3টা কুরান মাছ আর 3টা আই মাছ আর কিছু চিংড়ি মাছ দিয়ে গেছে। আসলে এরকমই দিয়ে যায় মাঝে মধ্যে। সো এখন আমরা এই মাছগুলো তারপরে দুপুরে রান্না করব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কী কী রান্না করব। তো এই তো আমার খালা মাছগুলো কাটতেছে, আর এদিক দিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দেব। আর আজকে রান্না করব এখানে
ফুলকপি দিয়ে কোরাল মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে মুরগি রান্না করব। অবশ্যই শেয়ার করব কিছুটা রান্না, আর এই মাছগুলো কিছু ফ্রিজে রেখে দিব। আসলে আমি এত মাছ আনি না, আমি খুব কম কম মাছ আনি যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আজকে ওর বাবাকে একজন দিয়েছে, তার জন্য এতগুলো মাছ দিয়েছে। আসলেই এই বাসায় আসার পরে আমার মনটাও ভীষণ ভালো ছিল না, খুবই খারাপ। আমি একটু অসুস্থ হয়ে গেছি। আর আমার পুরানো বাসাটা ভেঙে ফেলতেছে। ওই বাসাটা নতুন করে আবার আমরা পুরানো বাসায় ফিরে যাব। আর নূরমণির এখানে একটু মন টেকে না, যতই ওকে এত কিছু খেলনা টেলনা দিই কিন্তু ও বারবার বলে এর বাসায় যাব, ওর বাসায় যাব। তো নূরমণি আগে তো মাহিনের সাথে খেলা করতো, ওর কাজিন মাহিন। অবশ্যই আমি এর আগে ভিডিওতে বলেছি মাহিনের কথা। সো এখানে এসে নূরমণি খুব একা ফিল করতেছে। আগে বেলকনিতে ডাকতো মাহিনকে, এখন তাও ডাকতে পারে না, শুধু বেলকনিতে গিয়ে রাস্তার গাড়িগুলো দেখে। আসলে পুরানো ভাষাটা আমার খুব প্রিয় একটি জায়গা ছিল। সেখানে আমার শাশুড়ি শ্বশুর থাকতো। আর আমি ওখানে বিয়ে হয়ে ওই বাসাতে এসেছি। তার জন্য আমি যখন এই বাসাতে এসেছি আমি খুবই কান্না করেছি। কিন্তু সবাই দোয়া করবেন, আমার বাসাটা অলরেডি ঠিক করতেছে। যদি ঠিকঠাক হয়ে যায় আবারও আমি যেন আগের বাসায় চলে যেতে পারি।
লাঞ্চটা রেডি। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।